মহান আমার বিবাহের ব্যাপারে আমি কোনো রকম খুঁত রাখতে চাই না। এই সাবধানতা তাই অবশ্যম্ভাবী। উজ্জয়িনী সম্পর্কে আপনার কোনো আপত্তি আছে? উজ্জয়িনী, ভালো বলেছেন। উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের সাথে পৃথক সন্ধি করা যেতে পারে। অর্থাৎ সিংহল প্রদেশের সঙ্গে উজ্জয়িনীর কূটনৈতিক সম্পর্ক ভালো নয়, সে বহু পূর্বের কথা। এই খারাপ সম্পর্ক মহান আমার সিংহাসনে আরোহণের পথ সুগম করতে পারে। তাহলে এরা যদি ওই উজ্জয়িনীতে... হ্যাঁ, আপনি কথা বলুন। উজ্জয়িনী, থাক থাক ঐশিকা, তোমার স্থান আমার বুকের মাঝখানে। সব আবার কি সুন্দর আগের মতো হয়ে গেল, তাই না মহারাজ? এখনো মাঝে মাঝে ভাবলে মনে হয় যেন একটা দুঃস্বপ্ন। কিন্তু রানী, এটাই তো বাস্তব। বাস্তব বড়ই কঠিন, বড়ই নিষ্ঠুর, তাই না মহারাজ? দেশের উপর, দেশের মানুষের উপর একের পর এক কত ঝড় গেল বলুন তো। আর সেই কারণেই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি মহারাজ? দেশের বাণিজ্যের কারণে আমি প্রতিবেশী রাজ্যগুলোতে তাদের রাজাদের সঙ্গে গিয়ে দেখা করব। তার মানে আপনি রাজপ্রাসাদে থাকবেন না? বেশ কিছুদিন আমার এই রাজপ্রাসাদে থাকা হবে না। কিন্তু মহারাজ, এই সবেমাত্র সবকিছু ঠিক হলো, এর মধ্যে যদি আপনি রাজপ্রাসাদ ছেড়ে চলে যান। আমাকে যেতেই হবে ঐশিকা। দেখো, সব কুশল থাকবে। আমি আপনাকে কাছে পেয়েও বারবার হারিয়ে ফেলি মহারাজ। না ঐশিকা, এরম কথা কেন বলছো? আমি তো কয়েকদিনের জন্য যাচ্ছি বাণিজ্যের কারণে। হঠাৎ বাণিজ্যের কি প্রয়োজন? প্রয়োজন আছে রানী, প্রয়োজন আছে। আমি সিংহলকে এক শক্তিশালী দেশ হিসাবে দেখতে চাই। আর শক্তির জন্য দরকার মুদ্রার, আর সে মুদ্রা আসবে বাণিজ্যের মাধ্যমে। আমাকে যেতেই হবে রানী, যেতেই হবে। আমার খুব চিন্তা হচ্ছে মহারাজ। চিন্তা কিসের রানী? আমি তো কয়েকদিনের জন্য যাচ্ছি, আবার ঠিক ফিরে আসবো।
দিলাম। ক্ষমতার প্রদর্শন? না, শক্তির পরখ। এবার এই শক্তিতে শান দেওয়ার সময় এসেছে। আমার শক্তিতে কখনো মরচে পড়ে না দিদি, তাই শান দেওয়া নিরর্থক। সব সময় সবকিছুকে এত তুচ্ছ করে দেখো না মহানামা। সময় পাল্টাচ্ছে। আমি কাল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আছি দিদি। আমাকে উপেক্ষা করে যাওয়া অসম্ভব। খবর পেয়েছো? কি খবর? উপতিষ্য বাণিজ্যের জন্য প্রতিবেশী দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে। উত্তম, এরই তো প্রয়োজন ছিল। তাই তুমি কোথা থেকে জানলে? আমি নিজে শুনেছি। এই নিয়ে এত ভয় পাচ্ছ কেন? ভয় আমি পাচ্ছি না মহানামা। আমি শুধু ভাবছি উপতিষ্যর পরিকল্পনার কথা। দিদি, দিদি তুমি ঝড় দেখেছো? সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস। প্রতি বছর একবার করে এরা ফেরত আসে। মানুষ বহু কষ্টে সারা বছর ধরে ঘর বাঁধে। এই ঝড়, এই জলোচ্ছ্বাসের কবল থেকে বাঁচতে, কিন্তু তারা পারে না। তাদের ঘর ভেঙে যায়। আমি এই প্রাসাদের ঝড় দিদি, আর এই ঝড়ের সামনে মহারাজা উপতিষ্য যতই ঘর বাঁধুক, উপতিষ্য চায় দেশকে শক্তিশালী করতে। দেশ শক্তিশালী হলে তবেই সিংহাসন শক্তিশালী হবে। ভালো তো, খুব ভালো। মহারাজা উপতিষ্য সিংহাসন শক্তিশালী করুন, তারপরে না হয় আমি সিংহাসনে বসবো। তোমার আত্মবিশ্বাস উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মহানামা। ভালো নয়, সংযত করো। এটা আমার আত্মবিশ্বাস নয় দিদি, এটা আমার সিদ্ধান্ত। কারণ আমি জানি আমি কি করব। দুশ্চিন্তা করো না দিদি, আমি আছি। হ্যাঁ প্রধানমন্ত্রী মশাই, আপনি পত্রটি পাঠানোর ব্যবস্থা করুন। আপনি কবে নাগাদ রওনা দিতে চান মহারাজ? ভাবছি আগামীকালই। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি না গিয়ে উপায় নেই। আমি চাই যত শীঘ্র সম্ভব আমাদের আলোচনাটা শেষ করতে। তাহলে এই পত্রটি? আমরা যে পথ দিয়ে যাত্রা করব সে পথের যে রাজ্য এবং রাজারা পড়বে, আমি চাই আমাদের পত্রবাহক যাতে তাদেরকে পত্রটি প্রেরণ করে। আমাদের
মূল উদ্দেশ্য কি মহারাজ? বাণিজ্য, মুদ্রা লাভ। মুদ্রাই একটি দেশকে শক্তিশালী করে তোলে, আর বৈদেশিক মুদ্রা আমাদের দেশকে শক্তিশালী করে তুলবে। আর তাছাড়া বিনিময় প্রথা তো রইলই। অর্থাৎ মুদ্রা ছাড়াও আমাদের দেশে যেসব জিনিসের অভাব আছে, বিনিময়ে আমরা সেই সব জিনিস সংগ্রহ করতে পারব। ঠিক তাই। প্রধানমন্ত্রী মশাই, আপনি যান, গিয়ে যাত্রার প্রস্তুতি করুন। মহারাজ, বলুন মন্ত্রী মহোদয়। কি ব্যাপার? এই কিয়ৎক্ষণ পূর্বেও তো আপনারা সবাই হাসি আনন্দে মশগুল ছিলেন, হঠাৎ আমাকে দেখে এরূপ এরূপ গাম্ভীর্যের কারণ? আপনারা বোধ করি মহারাজের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে গমন করছেন। হ্যাঁ রাজকুমার, সেরকম নির্দেশই প্রদত্ত হয়েছে। মহারাজের দেহরক্ষী হয়ে আমি সেখানে স্বয়ং উপস্থিত থাকব। উত্তম, অতি উত্তম। বিদেশ বিহুয়ে মহারাজের সাথে আপনারা থাকবেন, এটা জেনে আমরা সিংহলে খুব মানসিক শান্তিতে থাকব। কি বলেন খাদ্যমন্ত্রী? নিঃসন্দেহে রাজকুমার। কিন্তু আমার দুশ্চিন্তা তুল্য, সেই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু সেনাপতি, রাজ্য শাসন একটি পৃথক বিষয়, অত্যন্ত জটিল। আর আমাদের মহারাজ এই বিষয়ে ঠিক ততটা সাফল্য অর্জনে অক্ষমী থেকে গেলেন। এরূপ কথা কেন বলছেন? বলতে বাধ্য হচ্ছে শিক্ষামন্ত্রী। আচ্ছা, একটা ঘটনার কথা ভাবুন তো। পিত জ্বর। মহারাজের উচিত ছিল বহু পূর্বেই সমস্ত নাগরিকবাসীকে সাবধান করে দেওয়া এবং যথার্থ ব্যবস্থা নেওয়া, সেটা উনি করেন। বড় দুশ্চিন্তা হচ্ছে। একে দেশে এত সংকট, এত সমস্যা, কোনো সমাধান নেই। তার উপর সেই দেশের রাজা চলেছেন বিদেশ ভ্রমণে বাণিজ্যার্থে। রাজকুমার, আপনি কি এনাদের উপর বিদেশ যাত্রা বিষয়ে বিশেষ কোনো দায়িত্ব অর্পণ করতে চান? দায়িত্ব? মন্ত্রী, দায়িত্ব আমি দিতে পারে অপারক। এনাদের দায়িত্ব দেবেন স্বয়ং মহারাজ, আমি? না, বড় হস্তে কৃতদাসী পরিণত হয়। তাই বলছি, সিংহলের কল্যাণ হেতু আপনারা সব সময় মহারাজের সর্বরকম সহযোগিতা করবেন। বাণিজ্য বিষয়ে কোনো আলোচনা সহজ নয়, তাই মহারাজের সাথে থাকবেন সব সময়, পরামর্শ দেবেন। আরেকটা কথা, সিংহলের সাথে অন্য কোনো রাজ্যের কূটনৈতিক সম্পর্ক যেন কোনোভাবে বিনষ্ট না হয়।
মহারাজ পর্যন্ত পৌঁছাবে না তো? খনা, তোমার মনে আছে কৌরুকি মা তোমাকে কি ছড়া শিখিয়েছিল? হ্যাঁ মনে আছে। তাহলে একবার বলো তো। পাহাড়ের কলবে ঝর্ণার জল, নদী পথে তরি যায় করে টলমল। শোনা মা। ঐশিকা, এবারে তো আমাকে যেতে হবে। আমার খনা মা। আপনি এখনই যাবেন মহারাজ? হ্যাঁ রানী, আমাকে এখনই যেতে হবে। তুমি কোথায় যাবে বাবা? আমি আমি অনেক দূরে যাব, বেশ কিছুদিন পর ফিরবো মা। তুমি কি কাজে যাবে? বাণিজ্যের কাছে। বাণিজ্য? সবে তো খনা সুস্থ হলো, আর কটা দিন পরে গেলে হতো না মহারাজ? না রানী, আর কটা দিন পরে গেলে হতো না। তুমি তো জানো আমার হাতে সময় ভীষণ কম, আর তাছাড়া খনা তো ভালো হয়ে গেছে, তাই না খনা মা? না বাবা, তুমি আজ যেও না। এরকম করে না খনা মা, আমাকে যেতেই হবে। আমি তোমাকে যেতে বারণ করছি না, কিন্তু তুমি আজ যেও না। আজকে কি এমন আছে যাতে আমি যাব না? না, আমি বলছি তুমি আজ যেও না। খনা তো শিশু মহারাজ, ও যখন এত করে বারণ করছে, তখন আজকের দিনটা নাই বা গেলেন? না ঐশিকা, আমাকে যেতেই হবে। তুমি তো জানো আমার জন্য সবাই অপেক্ষা করছে, আমাকে যেতেই হবে। তুমি বাণিজ্যে যাচ্ছ তাই না? হ্যাঁ। তাই বলছি আজ যেও না। তুমি জানো বাণিজ্য মানে কি? আমি আসি। আমি আসি রানী। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। এসব তুমি কোথা থেকে শিখলে? তুমি এসব কোথা থেকে শিখলে খনা? কে বললো তোমাকে এসব কথা?